আসতে পারি? আসেন আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি দৈনিক আবোল তাবোল থেকে আসছি। আচ্ছা আচ্ছা, একটু মানে আপনার সাথে কিছু বিষয় একটু ডিসকাশন করার জন্য। বলেন প্লিজ। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, কথা বেশি বাড়াবো না, আমি সরাসরি প্রশ্নতে চলে যাচ্ছি। আপনি কথা বলেন, শুনতে ভালোই লাগছে। আচ্ছা, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, এই যে আমাদের দেশে অটোরিকশা যে চলছে রাস্তাতে, তো আপনি একজন সাধারণ নাগরিক হিসেবে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে অটোরিকশাকে আপনি কিভাবে দেখছেন? এই বিষয়ে যদি আপনার মূল্যবান মতামত একটু দেন তাহলে খুব ভালো হয় আর কি। আসলে অটোরিকশা নিয়ে কথা বলতে গেলে আমি খুব ইমোশনাল হয়ে যাই, আমি নিজেকে ধরে রাখতে পারি না। এত চমৎকার একটা পরিবহন, এত চমৎকার একটা তাদের সিস্টেম, প্রত্যেকটা ড্রাইভার একেবারে ট্রেন আপ, লাইসেন্সধারী। আপনি দেখেন অন্য যানবাহনের সঙ্গে যদি আমরা তুলনা করি, এই অটোরিকশা যত্রতত্র ব্রেক করে না, এবং কি চমৎকারভাবে তারা একের পর এক একদম সিরিয়াল মেনটেন করে চলাফেরা করে রাস্তায়। তারা কোনো কারণেই একজনকে আরেকজন ওভারটেক করে না। তাদের এই সিস্টেমটা এত সুন্দর, এবং তারা যত্রতত্র প্যাসেঞ্জার উঠায় না, নির্দিষ্ট স্টপেজ দাঁড়াইলে পরে তারা উঠায়। এটা একটা অভূতপূর্ব ঘটনা, এবং আমি নিজে ব্যক্তিগতভাবে এই পরিবহন মানে এই যানবাহনের প্রতি খুব দুর্বল। আপনি দেখবেন যে মহাকবি কালিদাস তিনিও বলে গেছেন যে অটনং জীবনং ইত ধরণী শস্ত্রে ঋত। স্যার, এটার মানে কি? এটার মানে হচ্ছে যে পৃথিবীতে অটো নাই সেই পৃথিবী আমার না। আচ্ছা, তো স্যার শেষ প্রশ্ন আপনার কাছে, আমার আজকের শেষ প্রশ্ন। হ্যাঁ, দেশবাসী বা সরকারের কাছে আপনার কোনো চাওয়া আছে কি? না না, আমার দেশবাসী বা সরকারের কাছে আমার কোনো চাওয়া নেই। আমার বিশ্ববাসী এবং জাতিসংঘের কাছে একটা চাওয়া আছে, সেটা হচ্ছে পরিবহন শুধু একটাই থাকবে, এটা হচ্ছে অটো। এর বাইরে আর কিছুই না। বাস, ট্রাক, মোটরসাইকেল এগুলো কোনো কিছু দরকার নাই। এবং এই পরিবহন বলতে একটাই, এটা হচ্ছে অটোরিকশা। এটাই আমার চাওয়া বিশ্ববাসীর কাছে। অনেক ধন্যবাদ স্যার, আর আমাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ। আপনার ভয়েসটা খুব সুন্দর, একেবারেই অটোরিকশার মতো। থ্যাংক ইউ ভেরি মাচ ওয়ান্স এগেইন।